মুসলমান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক দিয়া আমানত আর কাছে আল্লাহর নিয়ামত মালিকুল দিব্যাগ্র হন আল্লাহ ই আমানত চন্দ্র রোজা নজদ মাস در حقیقت فاعل ہر شئی خداست در حقیقت مالک ہر شئی خداست মালিক হন আল্লাহ এখন আল্লাহ আল্লাহর হাবিব বায়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة রসুল পাক ফরমান যেই উম্মতর মাইয়াফা মরফা শরীরের দুইয়ান অঙ্গর হেফাজত করে বলে গ্যারান্টি দিব নিজ জবান এবং লজ্জাস্থান এই দুইয়ান অঙ্গ আজ এই বন্দা হারাম বাসাই পারি বলে গ্যারান্টি দিবে রসুল ফরমান দে তুই জান্নাত যাবালাই আই নবী জামিন হইও আলিহি ওয়া আসহাবি وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها فإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إنه كان سميعا بصيرا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا اؤتمن خان وإذا حدث كذب وإذا وعد أخلف وإذا عاهد غدر وإذا خاصم فجر وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال النبي عليه الصلاة والسلام সম্মানিত সভাপতি মুআজ্জাজ হাজিরিন کرام মুরব্বিয়ান ইযাম ও বিরাদারান ইসলাম জিরি ইসলামী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইসলামী সম্মেলন মসজিদে তাকওয়ার ময়দানত প্রত্যেক বছরের মতো এই বছরও মাহফিল দিন জোরের ফরতে চলে
বহুত ওলামায়ে কেরামে বয়ান করি, সামনেও করিবেন। আল্লাহ ব্যাগুণ জুবানত বরকত দান করুক আর ব্যাগুণরে আমল করিবার তৌফিক দিক। ব্যাগুণ হইয়া আমিন। কোরআন শরীফের যে আয়াত শরীফ তেলাওয়াত করি, আয়াত তো আল্লাহ নবীর নাজিল হইতে কাবাগরের ভিতরে। কাবা শরীফ সার্গ দেবাল, কাবাগর ইয়ান বহুত পুরানা। দুনিয়া শুরু হইতে কাবাগর ইয়ান আছিল। আল্লাহ ফরমান ইন্না আউওয়ালা বাইতিন বুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। কাবাগর ইয়ান দুনিয়ার সবচাইতে প্রথম ঘর কাবাগর। দুনিয়ার শুরু হইল আল্লাহ এই কাবাগরের রহমতের কেন্দ্র বানাই দুনিয়ার ঠিক মাঝখানে অবস্থিত। এই গরিয়ানরে ব্যাগ গুণে সম্মান করত আগত নইতে। আর নবী দুনিয়াত আইবার আগ হইতে জাহিলিয়ত যুগের মধ্যে মক্কার মুশরিকরা সম্মান দিত কাবাগরের। ইতার তোয়াব করত। মুসলমান হলে যেন কাবাগরের চতুর্পাশে তোয়াব করে, মক্কার মুশরিকরা তোয়াব করত। ইতারা তোয়াব করতে খসর ফেলাইয়ে তারা যুক্তি দিত যে খর ফিন্দে আরা ফাপ করি গুণা করি, এই ফাফর খসরি লইয়ে পবিত্র কাবার তোয়াব কেন করতেন ফেলে দিত। সতত যখন গুণা দে হারাম দে ইন্দি গুণা দিয়ে না জানে। মুসলমান হলো কাবাগর তোয়াব করে, অজ করে, ওমরা করে ইসলামর বিধান মতে। ইসলামর প্রথম অবস্থা কাবাগর রক্ষণাবেক্ষণা আগত নইতে চলিয়ে কাফের হল রাত। মক্কার মুশরিক হল রাত মধ্যে কাবাগর রক্ষণাবেক্ষণার দায়িত্ব। কাফের হল কাফের ইত্যারে মুশরিক ইত্যারে কাবা শরীফুল খেদমত সেবা গ্রহণের তারা সাআদত সৌভাগ্য মনে করত। এতাল্লাই কাবা শরীফের আশেপাশে জারু দিয়ন খোঁচন পরিষ্কার রাখার দায়িত্ব তারা পালন করত। জমজমর কুয়াতুন মেহমানলরে ফানি ফুরে ফুরে ফানি ফান করে। তো খানে কাবার দরজা বন্ধ করত খুলতু তারাই। মুসলমান হলরে এটা ফৈস্ত নদে। ইসলামের প্রথম অবস্থা তালা মারা থাকতো কাবা শরীফের দরজা। বৃহস্পতিবার আর সোমবার সপ্তাহে দুইবার খুলিয়ারে যারা দর্শনার্থী যারা আসত তারারে ভিতরে ঢুকিবার অনুমতি দিত। ভিতরে ঢুকি আল্লাহর ইবাদত দিত। 2 দিন সোমবার বৃহস্পতিবার। একবার আল্লাহর পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্ত কাফের হল দ্বন্দ্ব মক্কার সর্দারি করে আবু জেহেল রসুলুর 1 নম্বর শত্রু।
খানায় কাবা সাবি আছিল দি উগ্র কাফের উসমান বিন তালহা ইবার নাম অবশ্যই পরে মুসলমান একবার আল্লাহর পয়গম্বর হেরম শরীফ যাইরে মানুষই ব্যক্ত সাবি চাই কাবাগরের ভিতরে গলে গেলে ওসমান থালা সাবিও তো একখানা ভিতরে ঢুকু ইবে কটক্ষ করে হতা হই অনরে সাবে দেয়া না দেব এম হই রসুল হয়তো ব্যাগ গুনলে কাবাগর খুলি দো আরে দেয়া না যাইব ইবে খন রইল হতা তুমি অপেক্ষা করো এন সময়ে যখন কাবাগরের চাবি আর এত চলে যাইব রসুল পাক এম হই হঠাৎ সত্য ওসমান বিন তালহা রসুলের চাবি দিত না স্যার রসুল হয় দে একদিন তো চাবি বার মালিক আই হইম এক তেকেন করিবে ইবে হয় দে যেদিন অনরা তো চাবি যাইব এদিন কোরাইশ বংশের মানুষ বেইজ্জত হয়ে বলে উজ্জুম দেয় রসুল পাকে হওয়ার দে না যেদিন আর তো চাবি আইব আমিও একজন কোরাইশ বংশর মানুষ আর তো চাবি আইলি রক্ষণাবেক্ষণার দায়িত্ব আইলি কোরাইশ বংশর সম্মান ইজ্জত বাড়ি বুঝে আল্লাহর পয়গম্বর হতায়ন হয়ে চলিস অততে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করি মক্কা ছেড়ে মদিনাত গিয়ে যেদিন মক্কা বিজয় হই সাহাবায়ে কেরামর বহর লইরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ ঢুকে অনুরোধ করি সোয়ার আল্লাহ নবী ব্যাগুনের আগুদি সরবরাহে কাফেলা সাহাবায়ে কেরামর আগুদি আগে আগে উজুরের ওট ফিসুদি সাহাবি হলর ওট করি যাতায়াত আল্লাহ নবী কাবাগর ঢুকতে মাতা উজুর চেহারা নিসুরমিকে করতে করতে ওটা ছোটল্লা উজুর জামিয়ান বাজেগি আজিয়া মক্কা বিজয় গরিয়ারে ঢুকে দে অহংকার আইবে বলে উজুর একবার নিসুরমিকে গি লুকিয়ারে উজুরে মুকম্মিল দে দোয়াইবে ফরের আয়াতিবে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা আল্লাহ দাই ফতহে মুবিন প্রকাশ্য বিজয় দান করি আনরে রসুল আয়াতি বা ফরি মাথা নিচু করি এরা ঢুকে হল্লা ওসল করলে তো অহংকার বুঝা দেব আল্লাহ আর দান করিকে দে আই বিজয় করিকে দেন আল্লাহ দান করিকে দে বিজয় ইয়ান আল্লাহর দান ঢুকিয়ারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়াব গরি কাবাগরের ভিতরে ঢুকি বেলাই ওসমান বিন তালহা ইবারে ডেকি জিবার এত চাবি আছে ডাকি হদ চাবিও দাও ওদিনে তো নদ্য সাইল আজিয়ে দেওয়াখন মাত্র দিবেলি আজিয়ে তো রসুল বিজয় লাভ করি কি আজিয়া নদ্যম হইলে তো ফিরে খাইব আফসে দিবেলি দেওয়ানোর বাদে চাবি দি থালা খুলি ভিতরে ঢুকি নামাজ পড়বি আল্লাহর পয়গম্বর সাহাবি হলে মনে করি দে আজিয়া কাবাগর চাবি আরা কে আরে দিব দেরি ওসমান বিন তালহা কাফের আজও কাফের
এই বেজো মনে করি যে এই নিয়ামত আর আততুন গেই কথা আর ফাইতাম ন কাবা শরীফর দরজা খোলন বাঁধনের দায়িত্ব আর খাসা আসিল আজিয়া মোহাম্মদের আতত গেই আর ফাইতাম ন আশা সারে দি ফাইব গরিব খিললে আজিয়া মক্কা বিজয় হই হাজার হাজার সাহাবিয়ল ইমানদারল আছে কাবা ঘরের খেদমত তারার খাজা সুপর্দ করিব কিন্তু দেখা গেল যে তার বিপরীত আল্লাহর পয়গম্বর কাবা ঘরের বাইরে ইয়ে ওসমান বিন তালহার ডেকি ডাকিয়ার হয়তো ধর কাবা ঘরের স্বামী তোমার তো লইলাম আবার তোমার দেফেলে তুই রাখিবা দে শুধু তোমার কাছে তাইব যেন তোমারও গোষ্ঠীর তাইব তোমার পরে তোমার ফুটলর কাছে তোমার ফুটলর পরে তোমার নাতিয়ালর কাছে তোমারও গোষ্ঠীর মধ্যে যুগ যুগ ধরে কাবা ঘরের স্বামী তাইব তোমারা কুলিবে বাঁধিবে ইবে তাই কাফের আলী রাদিয়াল্লাহু আনহু হয়তো হুজুর আরে দেন না আয় দেখুন আব্বাস রাদিয়াল্লাহু আনহু হয়তো হুজুর আরে দেন না সাবি আয় দেখুন কে আর নয় ওই কাফের ওসমান বিন তালহা জিবার কাছে আগোতে আসি ইবারে আল্লাহর নবী সাবি দিই সাহাবায়ে কেরামে গবেষণা বেশি কি ব্যাপার আর এদুকুন ইমানদার তখন সত্ত্বেও আল্লাহর পয়গম্বরে কাবা ঘরের সাবি আর নদী ওকে কাফেরর কা দিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবিয়ারে একখান কথা বাইর করে দি ওটা আটটা লাগে দে আল্লাহ পাকে আল্লাহর নবী উগ্র আয়াত ফরি ফরি বাইরে আয় তেলাওয়াত গুলকে আয়াতি বে রাসূল পাকে কাবা ঘরের বাইরে আবার সময় ইবে মুখে ফরি ফরি বাইরে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ ফরমাতে নিঃসন্দেহ আল্লাহ তোমারে নির্দেশ দেন হুকুম করেন দে আমানত কল হকদারের কাছে দি ফেলো যে আয়াতিবা রাসূল পাকে ফরি ফরি বাইরে দুইনি ওটা আটটা লাগে দে আল্লাহ নবী তো এই আয়াতিবা আগে হনতে নৌনি আজিয়া উন্নি বুঝিলাম যে কাবা ঘরের ভিতরে যখন রাসূল পাক আসিল কাবা ঘরের ভিতরে থাকতে আয়াতিবা আল্লাহ নাযিল করে দিল এই আয়াতের মাধ্যমে আল্লাহ নবীর নির্দেশ দিয়ে দে জাতুন সাবিল হইও তারে অদদ দিল এখন আল্লাহ নবী হন ইমানদার হন সাহাবীরা সাবি নদী ওসমান বিন তালহা বেরে দি ইবে সাবি আশা ফেলে দিল দে যখন ফাইয়ে আসত তারাফেই ভাঙ নয় খুশিয়ে কালমা ফেরে মুসলমান হয়ে ওসমান বিন তালহা হদে আল্লাহর পয়গম্বরে সাইলি সাহাবিয়লরে কাবা ঘর সাবি দিত ফাইতু বহুত কায়ে সাবি সাই কিন্তু আল্লাহ নবী নদে এদিকা কেনে সুন্দর ধর্ম হইতে পারে এদিকা কেনে চরিত্র হইতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজুর আফন মানুষরে সাবি নদিয়ারে উক কাফের আতম মিদি সাবি গসাই দি ইয়ান দ্বারা লাভ কি হই রাসূল পাকের আখলাক আর চরিত্র দেখি কলমা পড়ে মুসলমান হই ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহু এই আয়াতি দ্বারায় আল্লাহর পয়গম্বরের আল্লাহ নির্দেশ দিয়ে কিনলে কেন বুঝা গেল
আল্লাহ কয় দে আমানত কল দি ফেলাইবা নিজে রাখি নদিবে যার আমানত ইয়ান যার হক তারে দি ফেলাইবা নিজের কাছে রাখি নদিবা এখন সাবিবে ইবের মালিক তো আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকুর জিনিস আরেকজনের কাছে তাইলি আমরা আমানত হয় এখন তো মালিকুর কাছে আছে বা আমানত কেন হইল হয়তো উসমান বিন তালহা যখন রাসূলের চাবি দিবার সময় দিবে হয়ে দেওছো অনর কাছে চাবি ভাই আমানত দিতে আমানতদার বলে হই আসলে কিন্তু আমানত দিয়ন জাত জিনিস তারা দিলে আমানত দন হয় না অনার হাতে টেয়ার একটু অন খোঁজা শুন অনর টেয়ার দিয়ে ফেলাইলাম আয় আমানত দিতে এখন না শুদ্ধ হইব না অনে মালিক অনে আর কেয়ারে দিলে আয় আমানত দিন এখন সহি ইন আমানত রেখো আর জিনিস রসুল তো সাবির মালিকের হাতে দিয়ে ফেলাত দে আয় অনরা আমানত দিতে এখন না কি নয় শুদ্ধ নয় তারপরও আল্লাহ পাকে এই কোরআনের আয়াত নাযিল করি রসুলের নির্দেশ দে এহতা দুনিয়ার দেখাই দো বাস্তব আমানতের যেন ইসলামে খেয়াল রাখে নামদারি আমানত আসল আমানত আমানত নাম লইকে ইয়ানোরও খেয়াল রাখে ওসমান বিন তালহা আমানতদার বলে যখন হই সাবিবা তার কাছে রাখো আল্লাহ পাকে কোরআন শরীফের আয়াত বয়ান করে দে আমানত কল দি ফেলো যারা আমানত তার কাছে পৌঁছাই দিও আমানত বহু বছর আমানত খারে হল আমানত হদ এন হক এন অধিকার এন বস্তু জিয়ানোর মালিক আরেকজন আর কাছে আছে মালিক একজন জমা রেখে আরেকজন তাহলে মালিক যদি আরেকজন হয় মালিকের কাছে ন রাখিয়ে রে অন্য জনের কাছে যদি থাকে তার হয় আমানত চাই ইন টিয়া বসে অত্যারে জাগা জবিন অত্যারে হনেকার হক অত্যারে বহুত কিছু আমানত অত্যারে এই হিসাবে মসজিদের মুতাওয়াল্লির কাছে মসজিদ আমানত একজন আলেমের কাছে ইলম দ্বীন ইলমাতের জ্ঞান আমানত মা বাপর কাছে নিজের সন্তান সন্ততি আমানত আলেমের কাছে ইলম আমানত মাদ্রাসার মহতম সাহেবের কাছে মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্র এবং সম্পদ বিয়াগিন আমানত স্কুলের হেডমাস্টারের কাছে স্কুলের সম্পদ বিয়াগিন আমানত উগ্র রাষ্ট্রপ্রধানের কাছে গোটা রাষ্ট্রীয় ক্ষমতায়ন আমানত মালদারের কাছে আল্লাহ পাকে যারা নাকি সম্পদের মালিক বানাই শিল্পপতি বানাই মালদারের কাছে সম্পদশালী ব্যক্তির কাছে আল্লাহ দেবার সম্পদ মাল দৌলতে কিন আমানত উগ্র মানুষের দেহের মধ্যে মাথা ট্যাং পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে বিয়াগিন আল্লাহ দিয়া আমানত আয়ন শরীরের ভিতরে যে জান আছে প্রাণ আছে ইয়ান আল্লাহ দিয়া আমানত কিয়া ইনোর আসল মালিক হন আল্লাহ আর সগর মালিক আল্লাহ আর খানোর মালিক আল্লাহ আর আত্মের মালিক আল্লাহ আর ভিতরে জান আছে জানোর মালিক আল্লাহ প্রাণের মালিক আল্লাহ আসল মালিক আল্লাহ আর কাছে আমানত এখন আল্লাহ যখন আল্লাহ জানি নিবেল্লাই হঠাই রাইতে চারিনে ফয় হাঁদের বউ হাঁদের আত্মীয় স্বজন বিয়া গুণ হাঁদের কিন্তু মুসলমান মলকল মতে যান বাইর করে লই যে অনেকে আর হাঁদানি রাদানি তোয়াক্কা নগরী যান বাইর করে লই যার বুঝে নয় না যদি আর জানুর মালিক আই হইতাম দয়
আই রায় দেখতে ইচ্ছা মতে যতদিন মনে হয় এতদিন আর জানাই রাখে দিত ফেতিয়াম মলাকল মতরে আর নিবেল্লাই নদীত ফেতিয়াম ফারিন নেয়া ইয়ামানত চন্দ্র রোজা নজদে মাস در حقیقت مالک ہر شئی خداست কিছুদিন উল্লে আল্লাহ আই অনরে বক গরিবাল্লাদি বিয়াগিন মালিকুল দিকে আল্লাহ মালিকুর জিনিস খনকার কাছে যদি ব্যবহার হলে মালিকেদের দয় মালিকুর অনুমতি ক্রমে ব্যবহার করা পরে মালিক যে সমস্ত ব্যবহার মৃদ্ধি মালিক রাজি নেই এলে জায়গাত ব্যবহার করার নাম নিষেধ এহত আল্লাহ আত্মহত্যা কবিরা গুনাহ খনকে নিজের জান নিতে শেষ করে দি বিষ খাইয়ে রে চুরি খাইয়ে রে গাড়ির তলে ভরি ফাঁসি খাই নিজের জান নিতে দেবেলেই কবিরা গুনাহ আত্মহত্যা মহাপাপ কিয়া বলে মালিক আল্লাহ দে জানোর মালিক খন আল্লাহ যে জান প্রাণর মালিক আল্লাহ জানিয়ে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর নির্দেশ ছাড়া অনুমতি ছাড়া নষ্ট করে ফেলে আত্মহত্যাকারী যে জান্নাত নষ্ট করি ইয়ার মালিক খন আল্লাহ আল্লাহর অনুমতি নেই নষ্ট করি ফেললাই আল্লাহর মালিকের অনুমতি ছাড়া আত্মহত্যাকারী জান্নাতরে নষ্ট করে ফেলে এহত আল্লাহ আত্মহত্যাকারী জাহান্নাম এহত আল্লাহ হাদিস শরীফ আছে আল্লাহর পয়গম্বরে ফরমাত যে যে ব্যক্তি আত্মহত্যা করল ইবারে ওদিককে শাস্তি দেয়া যাবে জাহান্নামত ফেলেই রে যেদিকে যেইভাবে নাকি এই মানুষই আত্মহত্যা করি এদিকে আযাব এদিকে শাস্তি বেড়ে দেয়া যাবে قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قتل نفسه بحديد من تردى من جبل فقتل نفسه فهو في نار جهنم يتردى فيها خالدا مخلدا فيها أبدا যে ব্যক্তি ফারর ময়নাগারে উঠি ফারত ঝাপ দিয়ে রে নিজের ফরান নিজে দিবেলি এলে গড়ে না নগরে ফারত করে নিজের ফরান দিয়ে ফেলে আত্মহত্যা করি ব্যক্তি বারে কিয়ামতের দিন আল্লাহ পাকে জাহান্নামত ফেলাই আগুনের ফারুর তুলে দিব আগুনের ফারুর গড়ায় গড়ায় নিচে ফুরিব আবার আগুনের ফারুর তুলে দিব আবার গড়ায় গড়ায় ফুরিব এইভাবে জাহান্নামের মধ্যে তার শাস্তি দেয়া যাব যেভাবে আত্মহত্যা করি সেইভাবে আযাব শাস্তি এলে তো ফারত ফরিলি মরি গই এডে ফরিব তো ন মরিব কে এডে আখরাত মতর মারি ফেলে জাহান্নামী হলে সাইব দে কেন মরি যাই যে কষ্ট থইলাম একালে মরতা নাই গেলে গু কষ্টমান আর নতাইব মরি গেলে কিন্তু মুসলমান জান্নাতি এবং জাহান্নামী কল সামনে ব্যাগুন সাম্মা সাম্মি আল্লাহ পাকে মতরে দুবার বেশ করিয়া রে দুবার বেশ আল্লাহ জবে করে দিব মতরে যে একটা জোয়ারে দিব বিয়ষ্টিল বেশি খুশি হইব জাহান্নামীল বেশি গোস্ব হইব বিয়ষ্টিল খুশি হইব দেখিলে ব্যস্ত তাইলে যে নিয়ামত না যে নিয়ামতত ফরকি তাইলে তো ব্যাকিন আরে ফেলে ভালো ই মতর মারি ফেলে আমি সে নিয়ামত খাই খাই বক করে করে তাইতে মরা হইছিল তাহলে খুশি জাহান্নামী হলো না খুশ হইব দেখিলে যে কষ্ট পায় দুনিয়ার আগুনের তো 69 গুণ গরম বেশি একথা জ্বলানো তাসি দি চামড়া একখান জ্বলতে জ্বলতে হইলেও গেই ইয়ার ওরা ফালটা আবার নতুন চামড়া বদলাই দে দ করে চামড়া দৌড়ে যাই আগুন এলে করে করে চাম ফালটা ফালটাই একথা তসা তসা কষ্ট দেওয়ার তাই বুঝি জাহান্নামী হলো তো জাহান্নামী হলো আশ্রয় করি বলতে এককালে মহত্তা নাইস্তু মরি যেতাম কষ্ট আর অনুভব নয়
কিন্তু মতরে যে তেনাকে মারি ফেলেই তসাই জাহান্নামত ষষ্ঠাই ফাইব দাসা খনকায় মৃত্যুবরণ নগরিব এহতাল্লে আত্মহত্যাকারী জাহান্নামত যাইরো যেইভাবে আত্মহত্যা করকে এইভাবে শাস্তি দিব ফার উত্তর গড়া গড়া ফরিয়ে দেবে মরকি দেব এটা আগুনের ফার তুলে দিব গড়াইয়ের ফরিবে ওয়ামান তাহাসসাসামান ফাসাম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নামা খালিদাম মুখাল্লাদান ফিহা আবাদা রাসূল পাক ফরমাইন যে ব্যক্তি বিষর বোতল লইয়া গটগড়ায় গিলি ফেলে দরদ করি মরিগি কিয়ামতের দিন এই ব্যক্তিরে জাহান্নামত ফেলাইব উগ্র বিষর বোতল তারা তো দিব জাহান্নামের মধ্যে বিষর বোতল গিলি ফেলাইব বিয়াগিন খাইয়ে দরদ করে ফরি যাইব আবার উড়িব আবার বিষ খাইব আবার দরদ করে ফরি যাইব এইভাবে তারে জাহান্নামের শাস্তি দেয়া যাইব ওমান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াতাওয়াজ্জাউ ফি বাতনিহি ফি নারি জাহান্নামা খালিদাম মুখাল্লাদান ফিহা আবাদা যে ব্যক্তি দাঁড়াইলে সূর্য কান লই ঠাস করে ফেডত মারি ফাডর বারার বাইর করে হইলি গোসাত নিজের ফেডত নিজের সূর্য হয় ফরান দেবেনি অদিতে রে জাহান্নামত ফেলায় আত সূর্য কান দিব এগসা সূর্য দিয়ে ফেট খানা করার তাই যেভাবে আত্মহত্যা সেইভাবে শাস্তি জাহান্নাম আচ্ছা বলা বাবি আত্মহত্যা করন ফাফ গুণা কেউ যদি জানোর মালিক হইতাম তো আর জান আয় নষ্ট করিলাম আরেকজনের কি যাই বুঝা যাবে আত্মহত্যাকারী যখন জাহান্নামী বুঝা যাবে জানোর মালিক ইবান জানোর মালিক আল্লাহ জাহান্নামত কাকে আল্লাহ যে জানোর মালিক আছিল আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ দিয়ে জানিয়াম নষ্ট করে ফেলি এতাল্লাই মুসলমান আয়ন আতে টেঙ্গে যা অঙ্গ প্রত্যঙ্গ আছে বিয়াগিনুর আসল মালিক দিয়ে আল্লাহ সগুর মালিক আল্লাহ আর হাজা আমানত খানুর মালিক আল্লাহ আর হাজা আমানত 32 দাঁতর মাঝে জিলবেই বা আমানত মালিক দিয়ে আল্লাহ আল্লাহ যেটা ব্যবহার করতে হই অন্য জায়গার বিপরীত করলে গুণ হইব মালিকুর অনুমতি ছাড়া ব্যবহার করতে দিয়ে তাল্লাই একতাল্লাই আলগা মাইয়া ফার্মিকা হাব্বন চোখ দিয়ে অন্যান নজর জমায় সন্নান গুণ আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান মান নাযারা ইলা মাহাসিন ইমরাআতিন আজনাবিয়াতিন আন শাহওয়াতিন সুব্বা ফি আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা কোন আলগা পুরুষে কোন আলগা মহিলা সৌন্দর্যের মিথ্যা যদি মনের খালাপকে আল্লাহ চাইতে হয় কিয়ামতের দিন আগুনের মধ্যে শিশারে গলাইয়ে গরম গরম তরল শিশা তার চোখের মধ্যে ডালি দেওয়া যাইব মুসলমান কে সগুর মালিক হন আল্লাহ জবানের মালিক আল্লাহ খানোর মালিক আল্লাহ আর টেঙর মালিক আল্লাহ এখন আল্লাহ খান্দি দে বালা কথা উনি বললে ওয়াজ উনি বললে মা বাবার কথা উনি বললে জরুরি কথাবার্তা উনি বললে গান বাজানা খানো দে উনিলি গান মুসলমান খানো দি গলাইয়া শিশে ডালি দিব মুসলমান জবানি বা আমানত আল্লাহ পাকে যেটা ব্যবহার করতে মানা করি এডে জবান সালন জবান ব্যবহার করার নাম গুনাহ পাপ মুসলমান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক দিয়া আমানত আর কাছে আল্লাহর নিয়ামত মালিকুল দিব্যাগ্রর হন আল্লাহ ই আমানত চন্দ্র রোজা নজদ মাস در حقیقت فاعل ہر شئی خداست در حقیقت مالک ہر شئی خداست মালিক হন আল্লাহ এখন আল্লাহ আল্লাহর হাবিব বায়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লি
মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল লাহুল জান্নাহ। রাসূল পাক ফরমান যেই উম্মতর মাইয়াফা মরফা শরীরের দুইয়ান অঙ্গের হেফাজত করে বলে গ্যারান্টি দিব নিজ জবান এবং লজ্জাস্থান এই দুইয়ান অঙ্গ আজ এই বন্দা হারাম তুম বাসাই পারি বলে গ্যারান্টি দিবে। রাসূল ফরমান দে তুই জান্নাত যাবেলাই আই নবী জামিন হইও তুই ব্যস্ত যাবেলাই গ্যারান্টি দি। মানুষ জাহান্নাম দে অঙ্গ প্রত্যঙ্গ মিটি বিশেষ করে দুই শরীরের অঙ্গ আরকান জবান আরকান লজ্জাস্থান। লজ্জাস্থানের অপব্যবহার করলি অবৈধ ব্যবহার করলি বন্দাল্লাই জাহান্নাম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা করা হারাম। জবানে এন ক্ষতির কথা হয়। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি তাআলা মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফি জাহান্নাম। রাসূল পাক ফরমাতে জবান আল্লাহ দিয়ে মুক্ত কান মুক্ত আল্লাহ দিয়ে দে আল্লাহ দিয়ে কান আমানত। জবান ফাইয়ু বলি যে কোনো কথা মুখে কইতে পারিব। কুফরি কথা শিরিকের কথা যদি মুখে হয় ই জবানুল্লাহ বিপদ। জবানে কুফরি কথা কইলাম এই জবানে শিরিকের কথা কইলাম আর সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট গই। এই জবানে খনকে আর মুসলমান গীবত কইলাম অনেকে আর নামে মিথ্যা অপবাদ দিলাম জবান অনরে জাহান্নামের তলা চলে দিব। আল্লাহ দিয়া আমানত আল্লাহ দিন মানা করকে হইন হইল। মুসলমান উগ্গাস সম্পদশালীর কাছে আল্লাহ দিয়ে সম্পদ আমানত। সম্পদ দে আল্লাহ প্রত্যেক ধর্মে সত্যি বুঝা করিব আল্লাহ পাকে আরে সম্পদ দিয়ে দে আয় মালিক গিয়ে দি। যে আল্লাহ দিত পারে এই আল্লাহ নিত পারে। আল্লাহরে মালিক আসল মালিক মনে করা ফুরিব দে আল্লাহ। আর হাতে যে জায়গা জমিন আছে আর হাতে যে টিয়া পয়সা দম দৌলত আছে ইনুর আসল মালিক আল্লাহ। আল্লাহ পাকে আরে দয়া করি আরে দান করি দে আরে সম্পদ দান করি দে ইন বিয়াগিন আল্লাহর নিয়ামত আর হাসল দি আমানত। যখন আসল মালিক আল্লাহ আল্লাহর খতমটা সম্পদ ব্যবহার করা হল এক আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ সম্পদের হিসাব লইব। সম্পদ কিভাবে খামাই গইল কিভাবে ব্যয় গইল হালাল ভাবে গইল না হারাম পন্থায় গইল। মুসলমান যারা নাকি সম্পদের আল্লাহরে আসল মালিক মনে করিব আল্লাহর খতমতে ব্যবহার করিব হারাম জাকাত ব্যবহার করিন না পারিব খরচ করিন না পারিব হালাল জাকাত খরচ করা পড়িব বছরে বছরে হিসাব করি জাকাত আদায় করা পড়িব। কারণে আল্লাহ পাকে অট্টালিকা সম্পদের মালিক বানাই। মূসা আলাইহিস সালামের জামানাত মূসা আলাইহিস সালামের মে আল্লাহর নির্দেশে কারণের হইতে যাকাত দেয়। আল্লাহর বান্দা হলরা দান করো যা সম্পদ আল্লাহ তোমারে দিই আল্লাহর গরিব গরিব বান্দা সকলের দান করি আখিরাতের কল্যাণ অর্জন করো। তোমার প্রয়োজনীয় খরচা রাখি বাকি সম্পদ আল্লাহর রাস্তায় দান করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। দান করি মেনসুরে দয়া করো আল্লাহ যেন তোমারে সম্পদ দিয়ে দয়া করি। ইটা হয় দে মুসা আলাইহিস সালামের আল্লাহ তারে দিয়ে দে। কারণে কি হয় আর আল্লাহ দিয়ে দেন ইন তার বুদ্ধি হাঁটাই আই আকল বুদ্ধি হাঁটাই জোড়াই দিয়া ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আর হত আল্লাহ দিয়ে দে ও মুসা
এন অবাস্তব কথা কিল্লা হতে লেগুন আর সম্পদ যা আছে ব্যাগিনুর আসল মালিক হইলাম যে আই নিজের জ্ঞান বুদ্ধি খাড়া খাড়াইয়ে আয় আর সম্পদ জোগাড় করি খাজে আর জাগা জমিন মাল গুদাম ব্যাগিনুর আসল মালিক হইলাম আই যখন মালিক হইলাম আর ইচ্ছা মতে আই সম্পদের খরচ করিগম মন হইলে গরিবের দান করিগম মন হইলে দান করিগম আর ইচ্ছে অনেকিল্লা বিস্কার যায় না গলে তেলে মুসলমান আল্লাহ পাকে কারণ ওরে শাস্তি দিয়ে দেয় ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ কারুরে তার সম্পদ এবং মাল গুদাম সহ মেডির বুতুর আল্লাহ পাকে দশে ফেলে নাউযুবিল্লাহ শুআয়ব আলাইহিস সালাম উম্মত হলো আল্লাহ ধন সম্পদ দিয়ে ইতে রাতে শিরিক কোন গচ্ছুদে ইয়ান বাদে একটা রোগাছিল দি তারা বেচা কিনা গচ্ছুদে ওজনে মাফে মানুষের মাল কম দিত শুআয়ব আলাইহিস সালামের উম্মত আল্লাহ পাকে শুআয়ব নবীরে ফাটাইয়ে রে তারারে ওয়াজ করবি ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআকুম ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআকুম মানুষরে মাল মাফে দিবে সমৃদ্ধি তোমরা কম দিবে আরে দি মাফো দান সইল আরে দি মেত আরে দিয়ে রে মাফো অথবা ফাল্লা দিয়ে ওজন করো যেভাবে মাফি দিবে তো ফাল্লা দিয়ে দিলি উচ্ছলি যোগ দিবে আরে মাফিলি একবার উচ্ছলি করে মাফি দে ফল দেয় না মাফি দে যাতে করি কাস্টমারের হক তোমার মতো তাই না দেখা যদি ওজনে মাফে কম দে তাহলে আরেকজনের কায়দার কথা ইবেকটন একশো রাখ তাই গেল ইবেকটন আজকে তাই গেল ইবেকটন এক ফাতাই গেল এটা হারাম তো শুরি না যাবে না হারাম শুআয়ব আলাইহিস সালামে যখন নাকি মুসলমান ইতারারে একতা ওয়াজ দিল আল্লাহ পাকে শুআয়ব আলাইহিস সালামের উম্মত কল সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ ফরমাতে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াদানুহুম ইউখসিরুন শক্ত শাস্তি আযাব হইল ওই সমস্ত মানুষ উল্লেখ যারা আরেকজনের তো মাফি লইবার সময় উচ্ছলি করে মাফি লয় কিন্তু মানুষের মাফি দিবার সময় মাল দিবার সময় ফল দেয় রে মাফে ওজনে মাফে কম দেয় ইটার আল্লাহ শক্ত শাস্তি শুআয়ব আলাইহিস সালাম মনে হয় আর মাল আয় মনে হইলে উচ্ছলি করে দিই মনে হইলে ওজনে কম দিই মনে হইলে বেশ দিই আর এখন তার ইচ্ছে আর সিদ্ধান্ত অনেকে এটা সম্পর্কে কথা কইত قالوا يا شعيب ও শুআয়ব একজন বোকা মানুষ অনর হতাই না আর যুক্তিত নহরে কে সম্পদের আসল মালিক আরা হাতে আর ইচ্ছে মতো আর খরচ করতুম তসরুফ করতুম অনেকে হইতে আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাতরুকা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ও শুআয়ব আলাইহিস সালাম নামাজ দোয়া করে তো হইতো তো পয়গম্বর দে ইতারা নামাজ দিলে কেসা করি হর কথা নামাজ দোয়া ইন হইতা হর দে না আর পূর্বপুরুষ চলে ইয়ে দেবতা পূজা করতাম দিন সারে দিবে আল্লাহ এবং আর সম্পদ বৃদ্ধি মনে যেন হয় খরচ করতো মানা করা দিন নামাজ দোয়াই বুজুর্গি ফরেজ গাড়িয়ে ইন হইতা হর দে না আর ইচ্ছা মতে আর সম্পদ খরচ করবো পয়গম্বরের কথা ন মানে নিজের আসল সম্পদের মালিক নিজের মনে করি আল্লাহ মালিক একতাই তারা বিশ্বাস ন করে এটা আল্লাহ তারা পরিণাম খারাপ হই পরিণাম কি খারাপ হই 3 দিন পর্যন্ত শুআয়ব আলাইহিস সালাম উম্মত হলো এন গরম ফিরকি দে তাপমাত্রা আল্লাহ এন গরমি বাড়া দিয়ে দেয় গরম উতুর হত্যা হওয়া ইউরো তাই নেভারে ব্যাপন বারে নিলিও দরফরার এন গরম বাড়ি দিয়ে 3 দিন বেশি গরম পড়ানোর বাদে আতিক একখান খালাম মেগুটি যে দেখা যার বিলুত মিদ্দীপ একখান খালাম মেগুটি মেগুন নিচে বাতাস বার 3 দিন পরে গরম পড়ানোর পরে যখন মেউল একখান এসি
বেয়াকুন খুশি হই হতে 3 দিন গরমে বড় কষ্ট হইলে একখানা মিয়ল একটু জ্বর আইব হল্লার সল বেয়াকুন মিয়লের তলে জ্বর খাইব জ্বর খাইবার লাই বেয়াকুন উদ্যোগ আই ডাকা খোঁজা গরি বুড়ো হওয়া বুড়ো বেয়াকুনের লইয়ের হরে গিয়ে মিয়লের তলে গিয়ে গরমে কষ্ট পেয়ে দে বাতাস খাইবার লাই জ্বর ফেললে আরো কম লাইব আচ্ছা যে আল্লাহ মেঘত বৃষ্টি দিতে পারে আল্লাহ আজাব দিতে পারে মুসলমান যখন নাকি সোহাইব আলাইহিস সালামের উম্মত কল বেয়াগুন দেতে মেঘত তলে সমবেত হই বেয়াগুনে আশা করলি যে 3 দিন গরমে কষ্ট পাওয়ার পরে আজ বৃষ্টি পাইও কিন্তু খালামিও লাগতুন বৃষ্টির পরিবর্তে আল্লাহ পাকে খদ্দায় খদ্দায় আগুন বর্ষাই রে খদ্দায় খদ্দায় আগুনের খদ্দা বর্ষাই রে একরে দুরিশ্বাদ করে দিয়ে জ্বলাই রে চাই করে ফেলি সম্পদের মালিক নিজের মনে করে দে ইয়ানোর শাস্তি এখন আল্লাহ এই সূরা আল মুসলমান কোরআন শরীফের আয়াতুল মধ্যে এই ঘটনা আগেন আল্লাহ পাকে আরারে উনাইরে কিয়ামত পর্যন্ত আইবুদে এই উম্মতে মুহাম্মদিয়ার আল্লাহ শিক্ষা দে দুনিয়ার মধ্যে যারা নাকি আল্লাহ পাকের সম্পদের মালিক বানাই আসল মালিক বুঝা করি যখন আল্লাহ রে আয় অনর হাতে সম্পদে কিন আল্লাহ দিয়া আমানত আসল মালিকের হুকুম মতে আতে আল্লাহ দিয়া সম্পদ ব্যবহার করা করিব প্রত্যেক বছরে বছরে হিসাব করি যাকাত আদায় করে দিয়া করিব যাকাত দি ফেলাইলি বাকি সম্পদ কিন আল্লাহ পবিত্র করে ফেলে এন পবিত্র দে ইনরে আল্লাহ হেফাজত করে ইন হন আফত বিপদ ইনুর নয় আল্লাহ হেফাজত করে মুসলমান ফুয়াসায় গুণ আল্লাহ দিয়া আমানত মা বাপর কাছে ফুয়াসা আমানত আসল মালিক হল আল্লাহ মা বাপ হন ফুয়াসার মালিক ন আসল মালিক হন আল্লাহ মুসলমান আল্লাহ যখন মালিক আল্লাহ দিয়া আমানতরে সঠিক ব্যবহার করলি কোরআন শিক্ষা দিয়ে রে সুষ্ঠুভাবে ফুয়াসারে ফালে তুলি বড় করলি কোরআন শিখাইলি দিন ধর্ম শিখাইলি আমানত দাঁড়িয়েব কোরআন শিখাইলি ফুয়াসারে যদি দিন ধর্ম শিক্ষা ন দেয় তাহলে আল্লাহ দেওয়া আমানত খেয়ালত হইব রাসূল পাক ফরমান দে ইমানদারের বৈশিষ্ট্য দিকে আমানত রক্ষা করো সমস্ত পয়গম্বর কোন আমানতদার আছেন মুসলমান আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান রাসূল পাক ফরমান সাইদান চরিত্র যার মধ্যে পাওয়া যাইব ইবা খাঁটি মুনাফিক সাইদান খারাপ চরিত্র দিন মুনাফিক হওয়ার মতো থাকে ইন বিয়াকের হন কেয়ার মতো তাহলে খাঁটি মুনাফিক ওয়ামান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা যার কাছে সাইদান এককাল ভাগি ইবে মুনাফিক মুনাফিককে খাইছো তো ওলামা মুসলমান মুনাফিকের চরিত্র এবার বুতুর ফাদে মুনাফিকের বুতুর ফাদে চরিত্র সাইদান কি এককান ইদা তুমিনা খানা খনকে যদি আমানত রাখে আমানত খেয়ানত করে খাই ফেলে আত্মসাৎ করে সরকারি আমানত বা পাবলিকুর বেসরকারি আমানত আমানত যথাযথভাবে মালিকের হাতে পৌঁছে দেওয়া করিবে ইন যদি এদিক সেদিক গড়ে নয় গড়ে খেয়ানত হইব আত্মসাৎ হইব আত্মসাৎ গড়ন মুনাফিকের চরিত্র ইদা তুমিনা খানা ওয়া ইদা হাদ্দাথা কাযাবা মিশাতা খান মুনাফিকের চরিত্র ওয়া ইদা আহাদা গাদারা 3 নম্বরের দিয়ে যদি খনিকে আল্লাহ ওয়াদা করে ওয়াদার বিপরীত করে ওয়াদা খেলাফ করে মুনাফিকের চরিত্র ওয়া ইদা খাসামা ফাজারা খনকে আল্লাহ বারবারে বাজতে ফোর্স ফাট গালাগালি আরম্ভ করে দিই মুখ খারাপ করন ফোর্স ফাট গালাগালি করন মুনাফিকের চরিত্র তাহলে আমানতদারি ইমানদারের চরিত্র
আমানত খেয়ানত গরণ, আমানত আত্মসাৎ গরণ, ই বল দেখি মুনাফিকের চরিত্র। আল্লাহ পাকে কোরআনত কই আমানত যারা আমানত তার হাতে দিল রাখে নাকি। ফুয়াশা এখন আমানত সন্তানের আমানত দারিটা রক্ষ বোঝা হতে যদি ঈদের সন্তানরে আল্লাহর রসুলের নির্দেশের মতে সন্তানের লালন পালন করিতে পারি। সন্তান আল্লাহর দেওয়া আমানত লালন পালন করতে রসুলের নির্দেশের মতে লালন পালন করা পড়িব। রসুলের নির্দেশের দিকে প্রত্যেক মুসলমানের সন্তানের কোরআন শিক্ষা দিবে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم علموا أولادكم ثلاث خصال। আল্লাহর পয়গম্বর ফরমাতে নিজের সন্তানরে তিনটা জিনিস শিক্ষা দিও। হুব্বা নবিয়্যিকুম ওয়া হুব্বা আহলে বাইতিহি ওয়া কিরাআতাল কুরআন। নিজের সন্তানরে আল্লাহর পয়গম্বরের মহব্বত শিক্ষা দাও, পয়গম্বরের গরর পরিবারের সদস্যর মহব্বত শিক্ষা দাও। 3 নম্বর মেয়েদের নিজের সন্তান সন্ততিরে কোরআন শিক্ষা দিও। সন্তানরা কোরআন শিক্ষা দিবার লাই বর্তমানে আগতুন পারার সুযোগ বেশন। জায়গায় জায়গায় মসজিদ, জিয়ান্দে মসজিদ ইয়ান্দে মক্তব, জিয়ান্দে মসজিদ ইয়ান্দে কোরআনের প্রতিষ্ঠান। ফারায় ফারায় শহরে বন্দরে বহুত বিল্ডিং ও মিদ্দি কোরআনের প্রতিষ্ঠান খোলা আছে। নিজের সন্তানরা কোরআন শিক্ষা দেওয়ান একবারে সহযোগী। আগজ যুগমেদি দৌলতপুর আডি আডি গুরু গুরু মরত মাই বাসায় ভুল মজা যায় না যারা না তৈরি দেখছিল শীত বুতুরে হঠাৎ দৌলতপুর 1 মাইল দূরে। আজকাল তো ঘরে ঘরে নিজের ঘরের ফাঁসে কোরআনের প্রতিষ্ঠান। মুসলমান এত সুযোগ তাহর সত্ত্বেও যদি নিজের সন্তানরা কোরআন শিক্ষা দিন না পারে তো খোরা খোয়াইলে নয় নে আল্লাহ দিয়ে আমানতর খেয়ানত নইব না। মুসলমান উগ্র শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী বিয়াগুণ আমানত, শিক্ষকের কাছে ছাত্র আমানত। এটাল্লাই শিক্ষকে ছাত্ররে টাইমলি ফলা পড়িব, বেতন খাইব, মাসে মাসে বেতন আদায় করিব। টাইম মতো যদি ফলা না ফরা দেয় আমানতর খেয়ানত। মুসলমান শিক্ষক করতে নিজের ছাত্র ব্যাগুণের দিকে সমান নজর রাখরিব। লেখাপড়া আগর না পিছিয়ে যার প্রত্যেক ছাত্র লেখাপড়ার উন্নতি করেন না হনে কিয়া পিছিয়ে যার ইন ব্যাগুন খেয়াল রাখরিব, সজাগ রাখরিব। ব্যতিক্রম করলি আমানতর খেয়ানত হইব না। ফুয়াশা আমানত ন এটা লইও তো আল্লাহ মালিক দেয় তো আল্লাহ যেতে নিতে চায় এতনি দিফেলা ভয় ফসর আল্লাহ যেতে নিতে চাই ফই রে 1 সপ্তাহ আঁকিয়ে দিন গড়াইয়ে দিন রাতি আল্লাহ নিয়ে আমানত ন। হযরত উম্মে সলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উগ্র সাহাবিয়া মাইয়া ফা ইবে গম্বরি বুদ্ধি সন্তান যে আল্লাহ দিয়ে আমানত। উম্মে সলিম রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় বিয়ে আনার বাদে আল্লাহ পাকে ছেলে সন্তান দিই। ছেলে সন্তান ইবে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া